হ্যালো ভিউয়ার্স, আমি দেবাশিস ইতিহাস চর্চার ক্লাসে তোমাদের স্বাগত জানাই। SLST ইতিহাস প্রস্তুতির যে MCQ সিরিজ আমি শুরু করেছিলাম, আজ তার পার্ট 47। গত পর্বে আমি সিলেবাস অনুযায়ী দ্য পিস সেটেলমেন্ট অব 1919 অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পর 1919-এর প্যারিস শান্তি সম্মেলনের ওপর বেশ কিছু গুরুত্বপূর্ণ MCQ সলভ করেছিলাম। আজকে সিলেবাসের ঠিক তার পরের অংশ অর্থাৎ দ্য রাশিয়ান রেভলিউশন বা রুশ বিপ্লবের ওপর বেশ কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রিপেয়ার করেছি এবং তোমরা দেখতে পাচ্ছ যে সিলেবাসের এই অংশটি কেবলমাত্র 11-12-এর পরীক্ষার জন্যই প্রযোজ্য, অর্থাৎ 9-10-এ যারা পরীক্ষায় বসতে চাইছো তাদের কিন্তু এই অংশটা পড়ার প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে চলো আজকের MCQ সেশনটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, রাশিয়াতে রোমানভ বংশের প্রতিষ্ঠা কে করেন? অপশনগুলো দেখো। পিটার দি গ্রেট, চতুর্থ আইভান, মিখাইল রোমানভ, প্রথম আলেকজান্ডার। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মিখাইল রোমানভ। 1613 খ্রিস্টাব্দে মিখাইল রোমানভ রাশিয়াতে রোমানভ বংশের প্রতিষ্ঠা করেন। এই বংশের রাজাকে জার ও রানীকে জারিনা বলা হতো। চতুর্থ আইভান প্রথম জার উপাধি গ্রহণ করেন, যার পিটার দি গ্রেটকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। কোন জারের সময়কালে রাশিয়ায় রোমানভ রাজবংশের অবসান ঘটে? অপশনগুলো দেখো। দ্বিতীয় নিকোলাস, দ্বিতীয় আলেকজান্ডার, প্রথম নিকোলাস, প্রথম আলেকজান্ডার। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, দ্বিতীয় নিকোলাস। দ্বিতীয় নিকোলাসের সময়কাল 1894 থেকে 1917 খ্রিস্টাব্দ। নেক্সট কোশ্চেন দেখো। কাকে মুক্তিদাতা জার বলা হয়? অপশনগুলো দেখো। প্রথম আলেকজান্ডার, দ্বিতীয় আলেকজান্ডার, তৃতীয় আলেকজান্ডার, দ্বিতীয় নিকোলাস। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দ্বিতীয় আলেকজান্ডার। 1861 খ্রিস্টাব্দের 19শে ফেব্রুয়ারি বা 9 মার্চ যার দ্বিতীয় আলেকজান্ডার এক ঘোষণা দ্বারা রাশিয়ার প্রচলিত দীর্ঘদিনের ভূমিদাস প্রথার অবসান ঘটান এবং এই কারণেই তাকে মুক্তিদাতা জার বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো। মির কি? অপশনগুলো দেখো। রাশিয়ার গ্রাম সমিতি, রাশিয়ার জনসংগঠন, রাশিয়ার সৈন্য বিভাগ, রাশিয়ার শ্রমিক সংগঠন। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, রাশিয়ার গ্রাম সমিতি। মুক্তিপ্রাপ্ত ভূমিদাসরা জমির সরাসরি মালিকানা পায়নি। জমির মালিকানা চলে গিয়েছিল এই মির নামক গ্রাম্য সমিতিগুলির হাতে। সরকার আপাতত জমিদারদের সমস্ত জমির ক্ষতিপূরণ করে দিয়েছিল, কিন্তু বলা হয়েছিল যে আগামী 49 বছরের মধ্যে 6.5% সুদে ওই জমির টাকা সরকারকে ফেরত দিতে বাধ্য থাকবে কৃষকরা, আর এই টাকা আদায়ের দায়িত্ব দেওয়া হলো মিরগুলির হাতে। এতে কার্যত কৃষকরা জমিদারদের হাত থেকে মুক্ত হয়ে মিরগুলির দ্বারা শোষিত হতে লাগলো। নেক্সট কোশ্চেন দেখো। কোন জারের সময়কালে রাশিয়াতে নিহিলিস্ট আন্দোলন প্রসার লাভ করেছিল? অপশনগুলো দেখো। প্রথম আলেকজান্ডার, দ্বিতীয় আলেকজান্ডার, তৃতীয় আলেকজান্ডার, দ্বিতীয় নিকোলাস। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দ্বিতীয় আলেকজান্ডার। দ্বিতীয় আলেকজান্ডারের সময়কাল 1855 থেকে 1881 খ্রিস্টাব্দ। নেক্সট কোশ্চেন। ফাদার্স অ্যান্ড সন্স উপন্যাসটি কার রচনা? অপশনগুলো দেখো। ম্যাক্সিম গোর্কি, ইভান তুর্গেনিভ, লিও টলস্টয়, আলেকজান্ডার পুশকিন। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ইভান তুর্গেনিভ। তুর্গেনিভের এই উপন্যাসে প্রথম বিপ্লবীদের নিহিলিস্ট নামে অভিহিত করা হয়। এ প্রসঙ্গে বলে রাখি, ম্যাক্সিম গোর্কির একটি উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে মাদার। নেক্সট কোশ্চেন দেখো। বিপ্লবীদের ছোঁড়া বোমার আঘাতে কোন রুশ জারের মৃত্যু হয়েছিল? অপশনগুলো দেখো। যার প্রথম আলেকজান্ডার, যার দ্বিতীয় আলেকজান্ডার, যার প্রথম নিকোলাস, যার দ্বিতীয় নিকোলাস। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, যার দ্বিতীয় আলেকজান্ডার। নিহিলিস্ট বিপ্লবীদের ছোড়া বোমার আঘাতে তিনি 1881 খ্রিস্টাব্দের 1 মার্চ রাজধানী সেন্ট পিটার্সবার্গে নিহত হন। নেক্সট কোশ্চেন দেখো। বলশেভিক দল গঠিত হয়েছিল? অপশানগুলো দেখো।
1898 খ্রিস্টাব্দে, 1900 খ্রিস্টাব্দে, 1903 খ্রিস্টাব্দে, 1905 খ্রিস্টাব্দে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 1903 খ্রিস্টাব্দে। রাশিয়াতে 1898 খ্রিস্টাব্দে মার্ক্সীয় আদর্শে গড়ে উঠেছিল সোশ্যাল ডেমোক্রেটিক দল। 1903 খ্রিস্টাব্দে এই দলটি দুটি দলে বিভক্ত হয়ে পড়ে, যথা বলশেভিক বা সংখ্যাগরিষ্ঠ এবং মেনশেভিক বা সংখ্যালঘিষ্ঠ। নেক্সট কোশ্চেন দেখো, কত সালে রাশিয়া জাপানের কাছে পরাজিত হয়েছিল? অপশানগুলো দেখো, 1902 খ্রিস্টাব্দে, 1903 খ্রিস্টাব্দে, 1904 খ্রিস্টাব্দে, 1905 খ্রিস্টাব্দে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, 1905 খ্রিস্টাব্দে। পরাজিত হয়ে রাশিয়া জাপানের সাথে পোর্টসমাউথের সন্ধি 1905 খ্রিস্টাব্দে স্বাক্ষর করতে বাধ্য হয়। ক্ষুদ্র দেশ জাপানের কাছে পরাজয়ের ফলে রাশিয়ার আন্তর্জাতিক মর্যাদা বিরাট আঘাতপ্রাপ্ত হয়। দেশবাসীর কাছে জারতন্ত্রের দুর্বলতা প্রকট হয়ে ওঠে। নেক্সট কোশ্চেন দেখো, 1905 খ্রিস্টাব্দের জানুয়ারিতে সেন্ট পিটার্সবার্গের শ্রমিকদের শোভাযাত্রার নেতৃত্ব দেন। অপশানগুলো দেখো, ফাদার গ্যাপন, তুর্গেনিভ, রাসপুটিন, ট্রটস্কি। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ফাদার গ্যাপন। 9 জানুয়ারি বা 22 জানুয়ারি প্রায় 6000 শ্রমিক ধর্মঘটে সামিল হয় ও শান্তিপূর্ণভাবে জারের শীতকালীন প্রাসাদের দিকে এগিয়ে আসতে থাকে। জারের পুলিশ তাদের ওপর নির্বিচারে গুলি চালায় এবং এতে প্রায় 1000-এর অধিক শ্রমিক নিহত হন। এই ঘটনা রক্তাক্ত রবিবার নামে খ্যাত। নেক্সট কোশ্চেন দেখো, রাশিয়ার আইনসভার নাম ছিল? অপশানগুলো দেখো, চেম্বার অফ ডেপুটিস, রাইক্সট্যাগ, ডুমা, ন্যাশনাল কাউন্সিল। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ডুমা। 1905 খ্রিস্টাব্দে বিপ্লবের পর যার দ্বিতীয় নিকোলাস ডুমার অধিবেশন ডাকতে বাধ্য হন। 1906 খ্রিস্টাব্দে ডুমার প্রথম অধিবেশন বসে। নেক্সট কোশ্চেন দেখো, রাশিয়ায় 1905 খ্রিস্টাব্দে বিপ্লবকে 1917 খ্রিস্টাব্দের বিপ্লবের ড্রেস রিহার্সাল কে বলেছেন? অপশানগুলো দেখো, লেনিন, ট্রটস্কি, স্ট্যালিন, কেরেনেস্কি। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ট্রটস্কি। নেক্সট কোশ্চেন দেখো, কার নেতৃত্বে রাশিয়ায় কালো সন্ত্রাসের রাজত্ব শুরু হয়েছিল? অপশানগুলো দেখো, রাসপুটিন, ফাদার গ্যাপন, পিটার স্টোলিপিন, কাউন্ট উইটি। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, পিটার স্টোলিপিন। পিটার স্টোলিপিন ছিলেন যার দ্বিতীয় নিকোলাসের প্রধানমন্ত্রী। নেক্সট কোশ্চেন দেখো, রাশিয়ায় কুলাক বলা হতো। অপশানগুলো দেখো, দরিদ্র কৃষকদের, শ্রমিকদের, সম্ভ্রান্ত কৃষকদের, সামন্ত প্রভুদের। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, সম্ভ্রান্ত কৃষক বা জোতদারদের। নেক্সট কোশ্চেন, বলশেভিক দলের মুখপত্র ছিল? অপশানগুলো দেখো, ট্রুড, ইস্ক্রা, কোডিমা, প্রাভদা। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, প্রাভদা। সুইজারল্যান্ডে থাকাকালীন লেনিন ইস্ক্রা নামক পত্রিকা প্রকাশ করেন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, রাশিয়ায় 1905 ও 1917 খ্রিস্টাব্দে বিপ্লবের সময় রুশ জার ছিলেন? অপশানগুলো দেখো, প্রথম নিকোলাস, দ্বিতীয় নিকোলাস, প্রথম আলেকজান্ডার, দ্বিতীয় আলেকজান্ডার। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, দ্বিতীয় নিকোলাস। ইতিমধ্যেই একটি প্রশ্নে আমরা দ্বিতীয় নিকোলাসের সময়কাল দেখেছি। নেক্সট কোশ্চেন দেখো, রাশিয়ায় বুর্জোয়া প্রজাতান্ত্রিক সরকারের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন? অপশানগুলো দেখো, প্রিন্স লুভভ, কেরেনেস্কি, লেনিন, ট্রটস্কি। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, কেরেনেস্কি। 1917 খ্রিস্টাব্দে মার্চ বিপ্লবের পর বুর্জোয়া নেতা প্রিন্স লুভভ রাশিয়ায় একটি অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার গঠন করেন। নেক্সট কোশ্চেন দেখো, বলশেভিক নেতা লেনিন এপ্রিল থিসিস কবে ঘোষণা করেন? অপশানগুলো দেখো, 1917 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল, 1917 খ্রিস্টাব্দের 10ই এপ্রিল, 1917 খ্রিস্টাব্দের 16ই এপ্রিল, 1917 খ্রিস্টাব্দের 18ই এপ্রিল। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 1917 খ্রিস্টাব্দের 16ই এপ্রিল।
এই সময় লেনিন তার বিখ্যাত শান্তি, জমি ও রুটির স্লোগান জনগণের উদ্দেশ্যে দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, কে বলেছিলেন অল পাওয়ার্স টু দ্য সোভিয়েটস? অপশনগুলো দেখো, ট্রটস্কি, লেনিন, স্ট্যালিন, কেরেনস্কি। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, লেনিন। নেক্সট কোশ্চেন, বলশেভিকদের নেতৃত্বে রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব সম্পন্ন হয়। অপশনগুলো দেখো, মার্চ মাসে, জুলাই মাসে, সেপ্টেম্বর মাসে, নভেম্বর মাসে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, নভেম্বর মাসে। 1917 খ্রিস্টাব্দের 7ই নভেম্বর বা 25শে অক্টোবর রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব সম্পন্ন হয়েছিল। এ প্রসঙ্গে যেটা লক্ষণীয়, রাশিয়ার জুলিয়ান ক্যালেন্ডার বর্তমান প্রচলিত গ্রেগরিয়ান ক্যালেন্ডার থেকে 13 দিন পিছিয়ে ছিল। এই জন্য তোমরা বেশ কয়েকটি প্রশ্নে দুটি তারিখ খেয়াল করেছো। এই দুটি তারিখের যে হেরফের তা হচ্ছে 13 দিনের হেরফের। ওকে, এইটা তোমরা একটু মাথায় রেখো। নেক্সট কোশ্চেন দেখো, সমাজতান্ত্রিক রাশিয়ার প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন। অপশনগুলো দেখো, লেনিন, স্ট্যালিন, ট্রটস্কি, লুভভ। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, লেনিন। ট্রটস্কি হয়েছিলেন সমাজতান্ত্রিক রাশিয়ার প্রথম বিদেশ মন্ত্রী। নেক্সট কোশ্চেন দেখো, দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন গ্রন্থের লেখক কে? প্রশ্নটি SLST 2016, 11-12 এসেছিল। অপশনগুলো দেখো, কার্ল মার্কস, এঙ্গেলস, VI লেনিন, জোসেফ স্ট্যালিন। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ভ্লাদিমির ইলিচ লেনিন। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ টু বি ডান কার রচনা? অপশনগুলো দেখো, লেনিন, স্ট্যালিন, ট্রটস্কি, মার্তভ। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, লেনিন। নেক্সট কোশ্চেন, রাশিয়ার গুপ্ত পুলিশ বাহিনীর নাম কি ছিল? অপশনগুলো দেখো, চেকা, গেস্টাপো, এলিট গার্ডস, ব্ল্যাক শার্টস। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, চেকা। স্ট্যালিন এই পুলিশ বাহিনী গঠন করেন। নেক্সট কোশ্চেন দেখো, লেনিনের নেতৃত্বে প্রথম কমিনটার্ন প্রতিষ্ঠিত হয়েছিল কবে? অপশনগুলো দেখো, 1918 খ্রিস্টাব্দে, 1919 খ্রিস্টাব্দে, 1920 খ্রিস্টাব্দে, 1921 খ্রিস্টাব্দে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1919 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন দেখো, লেনিন নতুন অর্থনৈতিক নীতি বা নিউ ইকোনমিক পলিসি ঘোষণা করেন কবে? অপশনগুলো দেখো, 1920 খ্রিস্টাব্দে, 1921 খ্রিস্টাব্দে, 1922 খ্রিস্টাব্দে, 1924 খ্রিস্টাব্দে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1921 খ্রিস্টাব্দে। তাহলে দ্য রাশিয়ান রেভলিউশনের ওপর এই ছিল আমার নির্বাচিত বেশ কিছু গুরুত্বপূর্ণ MCQ। আশা করি এই প্রশ্নগুলি তোমাদের প্রস্তুতিতে কিছুটা হলেও সহায়ক হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন টপিকের সাথে। বাই।